হ্যালো অ্যান্ড ওয়েলকাম, জাহিদ আছে আপনার সাথে। আর এই ভিডিওতে আমরা আমাদের রেস্টুরেন্ট যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি ফোল্ডার সেট আপ করবো। আর এই জন্য যে কাজটা আমি প্রথমে করে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করে আমি অলরেডি বহুব্রীহি রেস্টুরেন্ট নামে একটি অ্যাপ ক্রিয়েট করে রেখেছি, এবং সেইটি আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি ভিএস করে ওপেন করে রেখেছি। এবং এই প্রজেক্টের জন্য আমাদের আরও প্রয়োজন হচ্ছে বা কিছু নোড মডিউল, নোড প্যাকেজেস প্রয়োজন। সেটার মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ 5। আমরা সিএসএস ডিজাইনিং লাইব্রেরি হিসেবে বুটস্ট্র্যাপ 5 ইউজ করব। আমরা বুটস্ট্র্যাপ 5 এর উপর বেস করে কম্পোনেন্ট লাইব্রেরি আছে, একটি সুন্দর ইউআই দেয় যেটা আমাদেরকে, সেটা হচ্ছে রিয়াক্ট স্ক্র্যাপ। আমরা সেটার ভার্সন 9 ইউজ করব। এছাড়া আমরা রিয়াক্ট পপারের ভার্সন 2 ইউজ করব এবং গেট ফরম্যাটের ভার্সন 4 ইউজ করব। চলুন তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড যেই নোট প্যাকেজগুলোর প্রয়োজন সেগুলো আমরা আমাদের ভিএস করে টার্মিনালে গিয়ে ইনস্টল করে ফেলি। সো আমরা প্রথমেই ইনস্টল করব আমাদের যে প্যাকেজগুলো প্রয়োজন সেগুলো, বুটস্ট্র্যাপ, রিয়াক্ট স্ট্র্যাপ এই সহ এই প্যাকেজগুলো ইনস্টল করে ফেলি। আমরা ভিএস করে টার্মিনালে চলে গেলাম, গিয়ে আমরা লিখলাম npm ইনস্টল। আমরা লিখব বুটস্ট্র্যাপ। আমাদের বুটস্ট্র্যাপের ভার্সন নাম্বার হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপের ভার্সন 5 ইউজ করবো। সো আপনারাও খেয়াল রাখবেন যে আপনারাও যেন একই ভার্সন ইউজ করেন, তা না হলে পরবর্তীতে আপনাদের কোডের সাথে আমাদের কারেন্ট যে প্রজেক্টের অনেক কিছু মিসম্যাচ হতে পারে। আমরা এছাড়াও ইনস্টল করবো রিয়াক্ট স্ট্র্যাপ। রিয়াক্ট স্ট্র্যাপের ভার্সন 9 আমরা ইউজ করব। আমরা এছাড়াও ইউজ করব হচ্ছে রিয়াক্ট পপার। রিয়াক্ট পপার আমরা রিয়াক্ট পপারের ভার্সন 2 ইউজ করব। রিয়াক্ট পপারের ভার্সন 2 ইউজ করব, অ্যান্ড আমরা ডেট ফরম্যাট ইউজ করব। ডেট ফরম্যাটের ভার্সন 4 ইউজ করব। সো আমি যখন এন্টার চাপবো, তো সেই প্যাকেজগুলো আমার প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে আমাদের এখানে। সো এইটা ইনস্টল হতে হতে আমরা এই প্যাকেজগুলো যখন আমাদের ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেলে আপনি এই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন যে কি কি প্যাকেজ আপনার আসলে ইনস্টল হয়েছে। সেইগুলো আপনি বিস্তারিত দেখতে পারবেন প্যাকেজ ডট জেসন ফাইলের ভিতরে। এবং এই প্যাকেজের ডট জেসন ফাইলের ভিতরে আপনি দেখবেন যে আমরা যেই প্লাগইনগুলো ইনস্টল করেছি সেগুলোর একেবারে এই মুহূর্তে যে লেটেস্ট ভার্সন সেটা ইনস্টল হয়েছে। যেমন বুটস্ট্র্যাপের ভার্সন 5.2.3 হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট স্টেবল ভার্সন, সেটা ইনস্টল হয়েছে। সো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন কাজ করবেন তখন আপনি আমার সাথে সাথে ঠিক এই 5.2.3 এই ভার্সনটাকে ইউজ করতে হবে। ডেট ফরম্যাটের ক্ষেত্রেও আসলে তাই, 4.0.14। এবং রিয়াক্ট স্ট্যাপের ক্ষেত্রে 9.1.6। এবং রিয়াক্ট পপার ক্ষেত্রে 2.30.0। সো আপনি খেয়াল রাখবেন আপনি ঠিক হুবহু এই প্যাকেজগুলোই আপনি ইনস্টল করেছেন। সো এইটুকু পর্যন্তই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রজেক্ট সেট আপ। এছাড়া আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে যে কম্পোনেন্টের চলে যাই, আমরা যদি আমাদের অ্যাপ কম্পোনেন্ট চলে যাই, আমরা দেখবো যে অলরেডি কিছু ডিফল্ট ট্যাম্পলেট আমাদের জন্য লেখা আছে। সো আমাদের আসলে এগুলো দরকার নেই। সো আমরা এগুলো ফেলে দিব। আর আমরা যদি এইটার রিলেটেড একটু সিএসএস ফাইলে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপ ডট সিএসএস ফাইলেও আমাদের জন্য অলরেডি কিছু সিএসএস লেখা আছে। সো আমাদের এই সিএসএস গুলোরও আসলে দরকার নেই। সো আমরা এই সিএসএস গুলোও ফেলে দিলাম। তো আমাদের এটা মোর ক্লিনার হয়ে গেল এখন। আর আমরা যদি অ্যাপ ডট জেএস ফোল্ডারে আরেকবার যাই, আমরা দেখতে পারবো এখানে আনইউজড একটা লোগো আছে। এই লোগোটাও আসলে আমাদের প্রয়োজন। তো আমরা এই লোগোটাকেও ডিলিট করে দিলাম। আর এখান থেকে আমাদের সোর্স, আন্ডার দ্য সোর্স ডিরেক্টরি আমরা আমাদের এই লোগো ফাইলটাকেও ডিলিট করে দিই। এটা আসলে আর প্রয়োজন নেই। সো মোটামুটি সবকিছুই শেষ। আর আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপের ভার্সন 5 ইনস্টল করেছি, so আমাদের সিএসএস লাইব্রেরিটাকে আমাদের ইন্ডেক্স ডট জেএস ফাইলে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের সিএসএস ফাইলটাকে সে পাবে না। সো কোন ফাইলটা ইনস্টল করতে হবে, কিভাবে করতে হবে আমরা একটু দেখি। আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করেছি। তো আমরা যদি নোড মডিউলস এর আন্ডারে বুটস্ট্র্যাপে চলে যাই, সো আমরা দেখতে পারবো যে আমাদের নোড মডিউলস এর আন্ডারে আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করেছি সেইগুলো আছে। এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ। সো আমরা যদি একটু জুম করে নিই তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ফোল্ডার। সো এই ফোল্ডারের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্ট ফোল্ডার আছে, তার ভিতরে সিএসএস আছে, এবং তার ভিতরে আরো অনেক ফাইল আছে, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। সো আমরা এই ফাইলটাকে আমাদের ইন্ডেক্স ডট জেএস ফাইলে ইম্পোর্ট করতে হবে। সো আমরা যদি এখানে লিখি ইম্পোর্ট, আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা বলতেছি আমাদের এটা নোড মডিউলস এর বুটস্ট্র্যাপের ভিতরে আছে, স্ল্যাশ দিয়ে ডিস্ট ফোল্ডার। সো আমি স্ল্যাশ দেওয়ার পর সিএসএস ফোল্ডার। সো আমাকে ভিএস কোড হচ্ছে অটোমেটিক্যালি সাজেশন দিচ্ছে। সো আপনাদেরও সাজেশন পাওয়া উচিত এবং পাবেন। যদি না পান তাহলে এইটা পেয়ে যাবেন আন্ডার দ্য সিএসএস ফাইলটা। তারপর আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ
ডট মেইন ডট সিএসএস। সো এইটা হচ্ছে আমাদের, এইটুকু পর্যন্তই হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট সেট আপ। আর তাছাড়া আপনি যদি এই লাইনটা ভুলে যান, এটা যদি মুখস্থ না থাকে, মনে না থাকে, আপনি যেটা করতে পারেন, আপনি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে টাইপ করবেন রিয়াক্ট স্ট্যাপ ডট গিটহাব ডট আইও। সো এই জিনিসটা টাইপ করলেই আপনার কাছে রিয়াক্ট স্ট্যাপের ডকুমেন্টেশনটা চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেসব ডকুমেন্টেশনের মধ্যে অলরেডি বলা আছে যে আপনাকে রিয়াক্ট স্ট্যাপের প্যাকেজটা ইনস্টল করতে হবে, তারপর এই যে ইম্পোর্ট এই লাইনটুকু। সো আপনি চাইলে এই লাইনটুকুই শুধু কপি করে নিয়ে আসতে পারেন। সো এই লাইনটা কপি করে আপনি আপনার প্রজেক্টের index.js ফাইলে এখানে পেস্ট করে দিবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই হচ্ছে আমাদের প্রজেক্ট সেট আপ। আমরা আমাদের রেস্টুরেন্ট বহুব্রীহি যে রেস্টুরেন্ট প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টটি আমরা সেট আপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কম্পোনেন্ট ট্রি নিয়ে আলোচনা করব। আমাদের যে প্রজেক্টে আছে সেই প্রজেক্টটা যে বানাবো সেটা কম্পোনেন্ট ট্রিটা সহ এবং আলোচনা করব এবং প্রজেক্টের কম্পোনেন্ট স্ট্রাকচারটাও সেট আপ করে ফেলবো।